নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। দীর্ঘ 28 বছর ধরে আপনাদের সাথে রয়েছি জ্যোতিষ পেশাকে সঙ্গে করে। আমি পঞ্চম জেনারেশন যে তন্ত্রের সাথে যুক্ত রয়েছি। আজ বিশেষভাবে যে কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে বা বলার খুব দরকার রয়েছে সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ একটু বিশেষ কারণে। সেই বিশেষ কারণটা হলো সামনেই হচ্ছে ভাদ্র কৌশিকী অমাবস্যা। ভাদ্র কৌশিকী অমাবস্যা হচ্ছে এমন একটি অমাবস্যা যে অমাবস্যার জন্য আমি অন্তত সারা বছর অপেক্ষা করে বসে থাকি। দীর্ঘ 28 বছর ধরে আমার গৃহ মন্দিরে ভাদ্র কৌশিকী অমাবস্যার দিন বিশেষ পুজো পাঠ এবং হোমযজ্ঞের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যারা আমার সাথে কথা বলতে চান, যারা আমার সাথে কথা বলার জন্য যোগাযোগ করতে চান, তারা আমাকে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। আমি সরাসরি এই মুহূর্তে কথা বলবো। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান ফোন করুন 7596893900 এই নাম্বারে। ভাদ্র কৌশিকী অমাবস্যা এবং আমার অ্যাস্ট্রোলজি ক্যারিয়ারে 28 বছরের পূর্তি উপলক্ষে আমি বেশ কিছু টিপস আজকের অনুষ্ঠানে দেব। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে যারা নিজের কাছের মানুষ বশীকরণের জন্য যোগাযোগ করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। নিজের কাছের মানুষদের প্রপার ওয়েতে বশীকরণের জন্য বিশেষ টিপস কিন্তু আজকের অনুষ্ঠানে আমি দেব, সে সম্পর্কে কথা বলবো। এবং তার থেকেও বড় কথা, সামনের বুধবার দিনকে একটি বিশেষ ক্রিয়া, যেই ক্রিয়াটি করলে আপনাদের ধন লাভ হতে পারে। বিশেষ করে 5টা রাশির জাতক জাতিকাদের ধনলাভ হবেই হবে। এই ক্রিয়াটা যদি সামনের বুধবার দিনকে সন্ধে 6:10 পরে যদি করেন অবশ্যই উপকৃত হবেন, সে সম্পর্কে বলবো। তার আগে আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, কে আছেন দেখিনি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে কে বলছেন? আমি ফেমিনা বলছি। আমার দিদির ছেলের সম্পর্কে জানতে চাইছি। কে বলছেন? আমার দিদির ছেলের সম্পর্কে জানতে চাইছি। দিদির ছেলের নাম? হ্যাঁ, ওর নাম রাজশ্রী দেবনাথ। ডেট অফ বার্থটা বলবেন? 1997। হ্যাঁ, পুরো তারিখ মাস? হ্যাঁ 1997, 24শে ডিসেম্বর, আর দুপুর 3:18। দুপুর 3:18 18 মিনিটে জন্ম। কোথায় জন্ম? ওর জন্ম হচ্ছে কি যে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে জন্ম। আচ্ছা, তুলা রাশি, জন্মছকে যেই বর্তমান সময়ে আপনি আমাকে ফোন করেছেন, ওর 1 নম্বর প্রশ্ন ওর কেরিয়ার এবং দ্বিতীয় প্রশ্ন ওর বিবাহ সংক্রান্ত। এই দুটি বিষয় নিয়ে আপনারা খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, তার জন্য আপনি অনির্বাণদাকে ফোন করেছেন। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ, কেরিয়ার বলতে দেখুন ও সরকারি সার্ভিস করছে। আর ওই বিয়ের বিষয়টা নিয়ে আমি জানতে চাইছি। বিয়ের বিষয় নিয়ে বলবো, তার আগে একটা কথা বলি। সরকারি সার্ভিস করছে, কিন্তু আপনি কতটা জানেন কিনা জানি না, এখানে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা খুব
প্রবল আকারে রয়েছে, একটু সাবধানে থাকতে বলবেন নেক্সট 3.5 মাস, অ্যাটলিস্ট ডিসেম্বর পর্যন্ত একটু সাবধানে থাকতে বলবেন। ওয়ার্কিং প্লেসে সমস্যা বা ডিস্টারবেন্স শিকার হতে পারে বা চক্রান্তের শিকার হতে পারে, এদিক থেকে সাবধান। আর বিবাহযোগ শুরু হয়ে গেছে, তবে মঙ্গল একটু শুক্রের সাথে বসে থাকার জন্য একটু নেগেটিভিটি ইন্ডিকেট করছে। এই নেগেটিভিটিটা কাটিয়ে নিতে পারলে নভেম্বর, এই যে পিরিয়ডটা, এই নভেম্বরের পিরিয়ড থেকে ভালো সময় ইন্ডিকেট করছে। ঠিক আছে? মাঙ্গলিক নয় তো স্যার? একদমই মাঙ্গলিক না। আচ্ছা আচ্ছা। এবং বিবাহিত জীবন ভালো হবে তো? মঙ্গল শুক্রের এই যোগটা খণ্ডন করলে অবশ্যই ভালো হবে। মঙ্গল শুক্রের যোগটা খণ্ডন না করলে মাঙ্গলিক দোষের থেকেও এই যোগটা খারাপ। আচ্ছা, ঠিক আছে? শুধু মাঙ্গলিক, আমাদের জ্যোতিষশাস্ত্রের অনেকেই ধারণা যে মাঙ্গলিক থাকলে খারাপ, কালসর্প দোষ থাকলে খারাপ। অনেক এমন যোগ আছে যেই যোগগুলো কিন্তু মানে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষের থেকেও খারাপ। ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, যারা আমার সাথে কথা বলতে চান, এখন ফোন করতে পারেন। 7596893900 এই নাম্বারে, 7596893900 এই নাম্বারে আপনারা কিন্তু এই মুহূর্তে কথা বলতে ফোন করতে পারেন। এবং এর সাথে সাথে যে কথাটা বলছিলাম বা বলার প্রয়োজনীয়তা রয়েছে, সামনের বুধবার দিনকে যে ক্রিয়াটি এই 5টি রাশির জাতক বা জাতিকারা যদি করেন, আর্থিক উন্নতি তাদের জীবনে আসতে বাধ্য। কোন সেই 5টি রাশি? প্রথমত যে রাশিটি, সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। দ্বিতীয়ত যে রাশিটি, সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। 3 নম্বর যে রাশিটি, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। 4 নম্বর যে রাশিটি, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। এবং 5 নম্বর যে রাশিটি জাতক বা জাতিকারা এই ক্রিয়াটি করলে 100% আর্থিক উন্নতি হবে, সেটি হচ্ছে মকর রাশি। কি সেই উপায় বা কি সেই ক্রিয়া? সামনের বুধবার দিন সন্ধে 6:10 পর 5টি লক্ষ্মী কড়ি জোগাড় করবেন। আগে থেকে দশকর্মার দোকান থেকে কিনে আনবেন 5টি লক্ষ্মী কড়ি, 5টি পদ্মবীজ এবং 5টি লবঙ্গ। এই 3টি উপকরণ দশকর্মার দোকান থেকে কিনে আনবেন। 5টি লক্ষ্মী কড়ি, 5টি পদ্মবীজ এবং 5টি লবঙ্গ একটি লাল শালু কাপড়ের মধ্যে রেখে, সেটিকে লক্ষ্মী দেবীর সামনে রেখে ওম শ্রী ওম শ্রীং ওম শ্রীং এই মন্ত্রটি 108 বার জপ করে সেটিকে লকারের মধ্যে রেখে দিন। আর্থিক উন্নতি সামনের 3 মাসের মধ্যে হবেই হবে, এটুকুনি অ্যাসুরেন্স এই 5টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। অবশ্যই আপনারা এই ক্রিয়াটি সামনের বুধবার দিনকে করুন, অবশ্যই উপকৃত হবেন। আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন অনেকক্ষণ ধরে। নমস্কার, কে আছেন? নমস্কার। আমি তোমার নিজের সম্পর্কে জানতে চাই। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অর্পণ পাল বলছি, বাগবাজার থেকে। কি পাল? অর্পণ পাল। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 26/10/98। 26/10/1998। কটার সময় জন্ম? সকাল 8:25। সকাল 8:25 জন্ম। কোথায় জন্ম?
জন্মস্থান হচ্ছে বর্ধমান। হ্যাঁ, বর্ধমানে। বর্ধমানে জন্ম। আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি বা যে কানেকশন আমি পাচ্ছি, তাতে মানসিক অস্থিরতার এবং আর্থিক স্থিতিশীলতার দিক থেকে একটা প্রবলেম ইন্ডিকেট করছে, যেটা নিয়ে খুব মানসিকভাবে অস্থির অবস্থায় রয়েছেন লাস্ট 1-1.5 মাস ধরে। এবং আর্থিক স্থিরাবস্থা কবে থেকে আসবে এই নিয়ে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন আপনি। জব করছি কিন্তু স্যাটিসফাইড নেই আর কি, ভালো জব হবে কিনা এটাই জানা। মানে আমি যে কথাটা বললাম আর্থিক স্থিতিব্যবস্থা কবে থেকে হবে সেটা নিয়েই খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, তাই তো? হুম, হ্যাঁ একদমই তাই। এখন বর্তমানে যে জব করছি সেখানে মনের মতো স্যালারি পাচ্ছি। আচ্ছা, একটা কথা বলুন, সেটা হচ্ছে বর্তমান যে সময়টা আপনার চলছে তাতে দন্তেশ্বর নামের একটা বন্ধুর থেকে কিছু হেল্প পেয়েছেন? এস নামের ব্যক্তির দ্বারা কোনো হেল্প পেয়েছেন? দন্তেশ্বর বলছেন? এস 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 নামের ব্যক্তির দ্বারা কোনো হেল্প পেয়েছেন? হ্যাঁ পেয়েছিলাম, কলেজ লাইফে পেয়েছি। পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ। তার সাথে আজকে আর সম্পর্ক নেই তো? আছে, মোটামুটি আছে। আগের মতো সেই ওঠা বসা খাওয়া দাওয়া একসাথে একসাথে এক বাড়িতে এক থালায় বসে খাওয়া দাওয়া সেগুলো আর নেই তো? না না না। সেই রকম ছিল তো সম্পর্ক, যে এক থালায় বসে খাওয়া দাওয়া? হ্যাঁ হ্যাঁ একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সাবধান। তার থেকে আপনি কিন্তু একটু এফেক্টিভলি ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি। আমি এটা সাবধান বাণী করছি, একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন। যারা যোগাযোগ করতে চান, যারা আমার সাথে কথা বলতে চান, ফোন করুন আমার সাথে। ফোন নাম্বারটি বলে দিই একবার, 7596893900। এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আজ অর্থ উপার্জন বৃদ্ধির জন্য যে উপায়টি বললাম, যে 5টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ক্রিয়াটি করুন। আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি আপনাদের আর্থিক উন্নতির যোগ সামনের 15 দিনের পর থেকেই দেখতে পাবেন। ফোন করুন যারা আমাকে এখন ফোন করতে চাইছেন, এই মুহূর্তে ফোন করুন 7596893900 এই নাম্বারে। নমস্কার, কে আছেন এই মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য? হ্যালো হ্যালো, হ্যাঁ আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, একটু টাওয়ারে এসে কথা বলুন। হ্যালো হ্যালো, লাইনটা মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে। যারা যোগাযোগ করতে চান, যারা ফোন করতে চান, আমার সাথে ফোনে কথা বলতে পারেন। আমি এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে কথা বলবো। ফোন করুন 7596893900 এই নাম্বারে। আগামী 10ই সেপ্টেম্বর ভাদ্র কৌশিকী অমাবস্যা। যে ভাদ্র কৌশিকী অমাবস্যার জন্য আমি সারা বছর অপেক্ষা করে বসে থাকি, এবং এই পুজোর বা এই তিথিতে এমন কিছু ক্রিয়া করা সম্ভব যেই ক্রিয়াটা সারা বছর অন্য কোনো সময় হয়তো 50-50 চান্স থাকে, কিন্তু ভাদ্র কৌশিকী অমাবস্যায় যাদের বিয়ে হচ্ছে না তাদের বিবাহিত জীবনে বিয়ে হবেই সেই গ্যারেন্টি 100% দেওয়া যায়। বা যাদের চাকরি বাকরি পেতে অসুবিধা হচ্ছে তাদের চাকরি বাকরির জন্য বিশেষ ক্রিয়া করলে তাদের সামনের 1 বছরের মধ্যে চাকরি অবশ্যই পেতে পারেন। যে কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে, সামনে
বেশ কিছু সপ্তাহ পরপর 5-6 সপ্তাহ পরপর কিন্তু চাকরির পরীক্ষা রয়েছে। সামনের 5-6 সপ্তাহ পরপর কিন্তু চাকরির পরীক্ষা রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু প্রপার ওয়েতে চাকরিটা হচ্ছে না, মুখে এসে আটকে যাচ্ছে বা ইন্টারভিউ লেভেলে গিয়ে আটকে যাচ্ছে, বা কোনো কারণবশত রিটিন পাস করছেন কিন্তু তারপরের স্টেপে গিয়ে আটকে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু বিশেষ কিছু ক্রিয়া আমি করব সামনের ভাদ্র কৌশিকী অমাবস্যার দিন, 10ই সেপ্টেম্বর ভাদ্র কৌশিকী অমাবস্যার দিন। যারা যোগাযোগ করতে চান ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। এবং একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে 510 টাকার পরিবর্তে আপনারা আগামী 9 তারিখ পর্যন্ত 210 টাকা দক্ষিণায় আমার সাথে অনলাইন বা অফলাইন কনসালটেশন করাতে পারবেন। নমস্কার, কে আছেন এই মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? দাদা নমস্কার, শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চান? হ্যালো। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চান? আমার সম্পর্কে জানতে চাই। নাম এবং ডেট অফ বার্থ বলুন। নাম বাপি মণ্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ। জন্ম তারিখ? 11/5/1995। 11/5/1995। কটার সময় জন্ম? ভোর 4টে, শিলিগুড়ি। ভোর 4টে, শিলিগুড়ি। হ্যাঁ। যেটা দেখতে পাচ্ছি পারিবারিক ক্ষেত্র থেকে স্থিতিশীলতা একটু প্রবলেম চলছে। এই পারিবারিক ক্ষেত্র থেকে স্থিতিশীলতা কবে আসবে, এটা হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন আপনার আমার কাছে। ঠিক বলছো অনির্বাণদা? নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, সাংসারিক জীবনটা কেমন হবে এবং সাংসারিক জীবনে স্থায়িত্ব আছে কিনা এবং জীবনে উন্নতির জায়গাটা রয়েছে কিনা, সংসার জীবনটা সুখের হবে কিনা, এই নিয়ে আপনি খুব ওরিড এবং আপনার পরিবারের লোকজনও প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে। ঠিক বলছো অনির্বাণদা? হ্যালো। নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে না। আমি যে কথাটা বললাম সেটা শুনেছেন? আমি শুনতে পাইনি, নেটওয়ার্কের জন্য। সাংসারিক জীবনটা কেমন যাবে সেইটা নিয়ে খুব দুশ্চিন্তা রয়েছে পরিবারের লোকজন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, মানে নেটওয়ার্কের প্রবলেম। তাহলে ফোনটা কেটে দিলাম, কারণ নেটওয়ার্ক ঠিক না থাকলে ফোন করবেন না। যদি সঠিক নেটওয়ার্কে থাকেন, সঠিক কথা অ্যান্সার দিতে পারেন কথা শুনে, তবেই ফোন করুন। কারণ হাজার হাজার মানুষ এই মুহূর্তে টিভির সামনে বসে রয়েছেন, তার মধ্যে থেকে আপনারা হয়তো গোটা 3জন বা 4জনই আমাকে অনলাইন অনুষ্ঠান চলাকালীন, এই মুহূর্তে লাইভ চলাকালীন আপনারা আমাকে ফোনে পেতে পারেন। তাই ফোন করুন যারা আমাকে এই মুহূর্তে কথা বলতে চান। 7596893900 এই নাম্বারে আমি সরাসরি কথা বলবো। এখন থেকে যারা আমাকে ফোন করতে চান, আমাকে এই মুহূর্তে টিভির পর্দায় দেখুন, বা টিভির পর্দায় আর কিছুক্ষণ বাদে যদি দেখতে নাও পান, আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এই মুহূর্ত থেকে। সেই নাম্বারটি আপনারা লিখে নিন, আগে লিখে নিন 7596893900। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বলছি সুবীর রায়। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। কোথা থেকে বলছেন সুবীর বাবু? আমার ছেলে
ছেলের জন্ম হচ্ছে 6/6/1995। কোথা থেকে বলছেন? আমি বলছি নৈহাটি থেকে। কটার সময় জন্ম? ওর হচ্ছে জন্ম হচ্ছে আপনার 5:55 বিকেলবেলা। বিকেলবেলা 5:55। হুম। কাজবাজের জায়গাটা কেমন আছে এটাই মেন প্রশ্ন আপনার, তাই তো? হ্যাঁ, কাজ বাজের জায়গায় তো মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ। তারপরে এমনিও ভালো। এখন কথা হচ্ছে এর পরবর্তীটা কিরকম আছে, অনেক মানে মানে কি বলবো, টাকাগুলো রাখতে পারলো না। একটা ফ্ল্যাট কিনেছে, সেখানে ইএমআই দিচ্ছে, আবার এমবিএ করেছে, সেখানে দুনিয়ার টাকা লেগেছে, সেগুলো করছে। এই একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে। এমনি ওর গ্রোথ তো ঠিকই আছে, এর থেকে মুক্তি কিভাবে হবে? দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনার যা আর্থিক অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে ছেলেকে একটু ফাইনান্সিয়ালি হেল্প করুন। যেটা আপনি চাইছিলেন না যে ছেলেকে হেল্প করতে, আপনি ভেবেছিলেন ছেলে যে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছে বা যে লোন নিয়ে পড়াশুনো করেছে সেটা ছেলের প্রাপ্ত মাইনে থেকে সেটা শোধ করে দিতে পারবে। হ্যাঁ, সেটাও শোধ করে দিতে পারবে, কিন্তু ওর ইএমআই এর বার্ডেনটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বরঞ্চ ওর তো সামনের মে মাসের আগে আবার একটা ইনক্রিমেন্ট হতে হতে তো অত টাইম লাগবে। হ্যাঁ, তো এখন কিছু হঠাৎ করে আপনার কিছু এই হবে, গ্রোথ হবে বা কিছু, যাতে করে ওর হেল্প হয়ে যায় ঋণগ্রস্ত যে অবস্থা থেকে বেরোনোর। দেখুন, এই ঋণগ্রস্ত অবস্থা থেকে বেরোনোর উপায় তো রয়েছে। উপায় যেটা রয়েছে সেটা হচ্ছে রাহুর একটু প্রতিকার দরকার। দ্বাদশ ঘরে রাহুর অবস্থান রয়েছে। দ্বাদশ ঘরে রাহুর অবস্থানের প্রতিকার যদি আপনি করিয়ে দিতে পারেন, হঠাৎ করে প্রাপ্তি যোগ আছে, তাই বলে লটারি পাওয়ার যোগ আমি বলছি না, কিন্তু হঠাৎ করে প্রাপ্তি যোগ রয়েছে। এবং ওকে বাইরে যাওয়ার জন্য বলছে, যদি বাইরে যায় ও ডলারে পেলে তখন হয়তো অনেকটা কম্পেনসেট হবে। হ্যাঁ, সেটার জন্য চিন্তা করছে যে এটা যদি ডলারে পেমেন্টটা হয় তখন আমি অনেকটা কম্পেনসেট করতে পারবো। সেইটা পেতে গেলে রাহু বাইরে পাঠায়, রাহু বিদেশ যাত্রা করায়, রাহু ইনক্রিমেন্টেশন করাবে এই চার্টে। তো এই ইনক্রিমেন্টেশন পেতে গেলে এই মুহূর্তে রাহুর দশা চলছে, আপনার ছেলের জন্মছকে রাহুর মহাদশা চলছে এবং রাহুর অন্তর্দশা চলছে। তো 2027 এপ্রিল মাস পর্যন্ত এমনিতেই সময়টা একটু খারাপ। রাহুর প্রতিকার করুন। রাহুর প্রতিকার যদি না করতে পারেন তাহলে ঠিক হবে না। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো। আজ আপনারা আমার সাথে কথা বলতে পারেন। এই অনুষ্ঠান শেষ হবার পরে আপনারা আমার সাথে কথা বলতে পারেন 7596893900 এই নাম্বারে। আপনারা আমাকে কলকাতার মধ্যে শুধুমাত্র দমদম চেম্বারে পাবেন। দমদম স্টেশন থেকে নাগেরবাজার যাওয়ার রাস্তায় হনুমান মন্দিরের পরের স্টপেজ প্রাইভেট রোড বাস স্টপেজে নেমে HDFC ব্যাংকের পাশে আমার চেম্বার। সপ্তাহে 7 দিনই আমি একটাই চেম্বারে বসি। যারা আমার সাথে যোগাযোগ করতে চান ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। আগামী বৃহস্পতিবার দিন যারা সত্যিকারের রিলেশনশিপের প্রবলেমের মধ্যে রয়েছেন তাদের জন্য এই ক্রিয়াটি করতে বলবো। আগামী বৃহস্পতিবার দিন একটা তামার ঘটের মধ্যে কাঁচা দুধ নেবেন, তার মধ্যে আখের গুড় দেবেন। তামার ঘটের মধ্যে কাঁচা দুধ নেবেন, সেই দুধের মধ্যে আখের গুড় দেবেন এবং সামান্য পরিমাণ কালো তিল দেবেন। সামান্য পরিমাণ কালো তিল নেবেন। যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় বৃহস্পতিবার দিন
যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় বৃহস্পতিবার দিন সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে আপনার যাকে আপনি কাছে পেতে চান বা যার সাথে আপনার রিলেশন ঠিক করতে চান তার নাম নিতে নিতে 7 পাক ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। দেখবেন যে মানুষটার কথা চিন্তা করে আপনি কাজটা করছেন 100% বশীভূত হবেই হবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।